আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব স্বপ্নে অন্ধকার হয়ে যেতে দেখার ব্যাখ্যা কি। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, মনে হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। অনেক সময় অন্ধকার, জুলুম ও পথভ্রষ্টতা ইশারা হয়ে থাকে। অন্ধকার দেখা এটা পথভ্রষ্টতার ইশারা। মানুষ গুমরা হয়ে যায়, কারণ অন্ধকারকে গুমরাহির সাথে তুলনা করা হয়েছে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে। অন্ধকারের সাথে কোনো ব্যক্তি যদি স্বপ্নে বজ্রপাত অথবা বিদ্যুৎ চমক দেখে, এটার অর্থ হচ্ছে জুলুম নির্যাতনের অর্থ বহন করে। কারোর মধ্যে সুবহে সাদিক উদয় হতে দেখলে আনন্দ, নিরাপত্তা ও চিন্তা মুক্তি বোঝায়। পুরো সময়টাই দিবস স্বপ্নে দেখা, যার কোথাও রাত নেই। সূর্য কখনো অস্তমিত হয় না, বরং সূর্য সবসময় আকাশে বিদ্যমান। তবে দেশের সুলতান তার নিজ সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য পরিচালনা করবে, কোনো কাজেই মন্ত্রীর সঙ্গে পরামর্শ করবে না, এমন কিছু বোঝায়। স্বপ্নে কোনো মানুষ যদি স্বপ্নে মহাকাশ ও পৃথিবী রাতের অন্ধকারে আচ্ছাদিত, তারপরেও দিন হচ্ছে না, এর অর্থ হচ্ছে ওই এলাকার মধ্যে যে ব্যক্তি দেখবে ওই এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র, ক্ষুধার্ত অথবা মহামারীতে আক্রান্ত হবে। পুরো পৃথিবীর সর্বত্র অন্ধকারে আচ্ছাদিত, চন্দ্র ও তারকারা যে আকাশে বিদ্যমান, তাহলে ওই অঞ্চলে সরকারিভাবে নির্যাতন বা লেখকরা অশালীন বিষয় প্রকাশ করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।